হ্যালো বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার সকাল আজকে হয়েছে সকাল 7টার সময়। তো 7টার সময় উঠে প্রথমে আমি মেয়েকে খাইয়ে নিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠে গেলে না আর খাওয়ানো যায় না। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে জানালাগুলো মুছে নিয়েছি, মুছে ওভেনটা মুছে নিচ্ছি, কারণ রাতে রুটি হয়েছিল তো খুব আটা পড়েছিল। তো ওভেনটা মুছে নিয়ে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে চলে আসলাম কলে পাড়ে এসে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভিজালাম। তারপরে মা চা করে ডাকছিল, তো দেখো চা আর বিস্কুটের কৌটো নিয়ে বসেছি। এর মধ্যে সব রকম বিস্কুট থাকে, তো আমরা বিস্কুটের কৌটোটা নিয়েই বসি। তো চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম আমার ঘরে। তো আমার ঘরে এসে আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বর্ষাকালে কার কার ঘরে এমন দড়ি টাঙানো থাকে আর জামা কাপড় মেলা থাকে, কমেন্টে জানিয়ে। তো আমার ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি চলে যাব রান্নাঘরে। তো এই সকালবেলা শাক নিয়েছে মা 2 রকমের। আর এক পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়ে দিয়েছি ডাল। তো আমি যে সকালে করব পটল ভাজা, আলু গাজর ভাজা, আর উচ্ছে কুমড়ো ভাজা, আর করব কাঁঠালের বীজ বাটা। এদিকে দেখো ডালও ফুটছে, আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর দেখো কাঁঠালের বীজও সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে দুধ উতলাচ্ছে। তো দেখো আলু ভাজা আমার হয়ে গেছে। আর কালকে রুটির সামান্য তরকারি ছিল, তো ওটাকেও জাল দিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, তো আমি ওপরে চলে গেলাম পেঁয়াজ আনতে। দেখো পেঁয়াজের খোসা পড়ে কী অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক পেঁয়াজ নিয়ে যাচ্ছি, তো পেঁয়াজও কেটে নিয়েছি। তো কাঁঠালের বীজ সিদ্ধ হয়ে গেছে, তো এগুলোকে আমি এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কাঁচা পেঁয়াজটাও দিয়ে দেবো। দেখো সকালে ডাল সব রকম হয়ে গেছে। তো সকালে রান্না আমার কমপ্লিট। আর আমার যা আবার বাদাম বাটা দিয়েছিল। দেখো ভাতও নিয়ে নিয়েছি বাটা দিয়ে, পরে ভাজাগুলো নেব। আর এগুলো কিসের ডাল বলো তো? এগুলো হলো তরকার ডাল, গতকাল রাতে মা ভিজিয়ে রেখেছিল। তো দেখো দুপুরে রান্নার জন্য আমি সব কিছু কেটে গুছিয়ে রেখেছি, আর মা রান্নাটা করবে। তো শাকের জন্য আর ঝালের জন্য সব কেটে গুছিয়ে রেখেছি। এগুলো কী শাক বলো তো বন্ধুরা? এগুলো হলো কলমির শাক। তো এর জন্যই আমি বেগুন, পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি। তো এরপরে মেয়েকে খাওয়াতে এসেছিলাম ঘরে। তো দেখো ওর খাওয়াও শেষ, ঘুমও শেষ। তো 1/2 ঘন্টা ঘুমিয়েছে, দুধ খেলেই না ঘুম থেকে উঠে যায় ও। তারপরে এদিকে এসে দেখি বারান্দার আটা পড়ে রয়েছে। তো কেবল মুড়ি আর আটা আসলো, তো এই জন্য বারান্দাটা নোংরা হয়ে গেছে। তো সবটুকু ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা। ঝাড় দিয়ে ঘরটা এখন মুছবো, ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর মোছার পরে যাব জামা কাপড় কাচতে। দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব কলে পাড়ে জামা কাপড়গুলো কাচতে। তো জামা কাপড় কেচে আমি স্নান টান করে ঘরে চলে এসেছি। সিঁদুরটা করে নিয়ে তারা মাকে প্রণাম করে নিলাম। এরপরে চলে আসলাম রান্নাঘরে বাবাকে খেতে দিতে। তো দেখো পমফ্রেট মাছের ঝাল, মাছ ভাজা আর শাক করেছি। তারপরে খেয়ে দিয়ে এসে ঘরে আসলাম। তো ঘরে এসে দেখো আমার মেয়ে আমার কোলে চলে এসেছে, এসে আমার সাথে দুষ্টুমি করছে। ও খুব দুষ্টু, জানো তো, সবার সাথে দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে ঘরের মধ্যে, সারাদিন বাড়িতে খুব দুষ্টুমি করে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কিছু ভুল হলে কমেন্টে জানিও, তো সেটাকে ঠিক করে নেবো আমি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আবারও দেখা হবে কালকে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তুমি কি করবা ওনা দিয়ে? বাই বাই। তুমি কাঁধে তুলবা? এত বড় ওড়না হয় নাকি? ছোট্ট ওড়না দিই তোমাকে? ছোট্ট ওড়না আমার কাছে তো নেই।
আমার ভিডিওটি ভালো লাগলে আচ্ছা, অবশ্যই তুমি আমার এটাই নাও, চ্যানেলটিকে তুমি এটাই নাও। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।